আমরা পড়ছিলাম বাংলা ভাষার শব্দ। প্রথম আমরা যে পাঠটা পড়েছি তাতে আমরা জেনেছিলাম বাংলা ভাষায় বিভিন্ন প্রকারের শব্দ আছে, বিভিন্ন রকমের। এই বিভিন্ন রকম কিসের ভিত্তিতে বলছি? শব্দের উৎসের ভিত্তিতে। উৎস মানে কোনখান থেকে এসেছে, যে জায়গা থেকে এসেছে সেটাকে বলা হয় উৎস। তাহলে কোন কোন জায়গা থেকে শব্দগুলো এসেছে এই হিসেবে আমরা শব্দগুলোকে কয়েকটা ভাগে ভাগ করেছি। যেমন প্রথমেই তোমাদেরকে বলেছিলাম যেটা, সেটা হচ্ছে তৎসম শব্দ। বলেছিলাম তৎ মানে সংস্কৃত ধরতে হবে। যে শব্দগুলো সংস্কৃতেও আছে বাংলাতেও আছে একই রকম ভাবে, তাদেরকে বলা হয় তৎসম শব্দ। এটা চর্চা হয়েছে। যেমন সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, মানব, হস্তি, জননী, মাতা, এগুলো। আর বলেছিলাম তদ্ভব শব্দ। তদ্ভব শব্দগুলো কি হয়েছে না, ধরে নেওয়া হচ্ছে ওরা সংস্কৃতে ছিল, ঠিক আছে, ওরা সংস্কৃতে একরকম রূপে ছিল, তারপরে তাদের পরিবর্তন হয়েছে, তারপর প্রাকৃত হয়েছে, তারপরে আরেকবার পরিবর্তন হয়ে বাংলা হয়েছে, ঠিক আছে। তাহলে তদ্ভব শব্দ হচ্ছে প্রথম যেটা ছিল, এদের সংস্কৃতে একরকমের চেহারা ছিল, তারপর প্রাকৃতে আরেক রকমের চেহারা হয়েছে, পরিবর্তন হয়ে, তারপর আবার পরিবর্তন হয়েছে, দিয়ে বাংলায় আরেক রকম হয়েছে। যেমন হস্তি প্রাকৃতে হলো হত্তি, বাংলায় হলো হাতি, তাই তো। এটা এই ধরনের শব্দ আমরা চর্চা করেছি। এরপরে তৃতীয় যে ধরনের শব্দ আমরা চর্চা করেছি সেটা হচ্ছে অর্ধ তৎসম বা ভগ্ন তৎসম। কি বললাম? একই নাম, মানে একই ধরনের শব্দ দুটো নাম। আচ্ছা দেখো, নামের এই অংশটা দেখো, তৎসম, এটার সঙ্গে মিলছে কিনা, মানে সংস্কৃতের সমান, কিন্তু ভগ্ন মানে কি? ভাঙা। তৎসম বটে, সংস্কৃত বটে, কিন্তু ভেঙে গেছে। বোঝা গেছে? মূল সংস্কৃত আমরা উচ্চারণ করতে গিয়ে আমরা যখন ওটাকে ভেঙে ফেলেছি, তখন সেই তৎসম শব্দটাকে বলছি ভাঙা তৎসম শব্দ, মানে ভগ্ন তৎসম শব্দ। তো এটা যেহেতু অর্ধেকটা তৎসমর মতো, তাই একে অর্ধ তৎসম বলা হয়। তোমাদেরকে উদাহরণ দিয়েছিলাম আমরা, কি মনে করে দেখো। মনে পড়ছে কি? জ্যোৎস্নাটাকে আমরা কিরকম করে উচ্চারণ করি অনেক সময়? জ্যোৎস্না, অথবা অনেকে উচ্চারণ করি জ্যোৎস্না। তাহলে দেখো, তদ্ভব শব্দে যেমন দুবার পরিবর্তন হয়েছিল, তাই তো এখানে দুবার পরিবর্তন হচ্ছে না। একবারেই আমরা শুধুমাত্র আমাদের জিভের পরিশ্রমটা কমানোর জন্য আমরা একটুকু ভেঙে সহজ করে নিচ্ছি। জ্যোৎস্না, সেখান থেকে জ্যোৎস্না উচ্চারণ করাটা সহজ, জিভের পরিশ্রমটা কম হয়। তো এই ধরনের যে শব্দগুলো, যেগুলো আসলে সংস্কৃত কিন্তু আমরা উচ্চারণ করতে গিয়ে ভেঙে ফেলছি, সেইগুলোকে বলা হয় অর্ধ তৎসম শব্দ। তাদের আরেকটা নাম হচ্ছে ভগ্ন তৎসম শব্দ। এবার তোমাদের বই থেকে যদি উদাহরণ দিই তাহলে তোমাদের পক্ষে সুবিধা হবে।
কেন সুবিধা হবে? কারণ ক্লাসটার পরে তোমরা সন্ধ্যেবেলায় যখন বাড়ি যাবে, মানে বিকেলে বাড়ি যাবে, খেলাধুলো করে সন্ধ্যে যখন পড়তে বসবে, তো কিটা নিয়ে বসবে? তোমাদের বইটা নিয়ে বসবে। তো তাহলে বইয়ের উদাহরণগুলো যদি করাই তোমাদের মনে পড়ে যাবে। সেই জন্য বইয়ের থেকে আমি উদাহরণ কয়েকটা করাচ্ছি। আচ্ছা, এই নামটা তোমরা শুনেছো? বিষ্ণু। অনেকের নাম থাকে না বিষ্ণু। ভালো করে খবর দিয়ে দেখবে, তার নামটা মোটেই বিষ্ণু নয়, তার নামটা হচ্ছে বিষ্ণু। বিষ্ণু সংস্কৃত শব্দ, আমাদের ভগবান নারায়ণের নাম। আমরা সহজ করে উচ্চারণ করার জন্য ওটাকে করে দিয়েছি বিষ্ণু। ঠিক আছে? ওই যার নাম বলছিস বিষ্ণু, খবর দিয়ে দেখবি তার নামটা হচ্ছে বিষ্ণু। আচ্ছা, এরপরে দেখো, এইরকমই বিষ্ণুর পূর্ণ অবতার হচ্ছে একজন কৃষ্ণ। এইবারে বিষ্ণুটা এসেছিল তোমার এর থেকে, বিষ্ণু থেকে। তাহলে তীরের মুখ অভিমুখটা এদিকে হবে। বিষ্ণুটা বিষ্ণু থেকে এসেছিল। এইরকমই কৃষ্ণ থেকে তাহলে কি এসেছে? কেষ্ট। যাদের তোমাদের গ্রামে যাদের নাম কেষ্ট, অনেকে নাম ধরে ডাকে তো, কেষ্ট দা, কেষ্ট মামা, কেষ্ট কাকু বলে তো। তোমরা দেখবে তার সার্টিফিকেটে তার নামটা আছে কৃষ্ণ। হয় তার নাম কৃষ্ণকান্ত, নালে কৃষ্ণ দাস, বা অন্য কিছু, বা কৃষ্ণচন্দ্র। তো আমরা সহজে উচ্চারণ করার জন্য কৃষ্ণটাকে করে নিচ্ছি কেষ্ট। অর্থাৎ সংস্কৃত শব্দটাই আমরা একটু ভেঙে নিচ্ছি। এগুলো কি ধরনের শব্দ? অর্ধ তৎসম শব্দ। তাহলে তোমরা বলো, এই শব্দটা কোথা থেকে এসেছে? এটা একটা ভগ্ন তৎসম শব্দ। অনেকে বলে না চেহারার কি ছিরি, হ্যাঁ কাজের কি ছিরি, বলে তো ঠাট্টা করে। মানে তোর কাজের মধ্যে কোনো সৌন্দর্য নেই, তোর চেহারার মধ্যে কোনো পারিপাট্য নেই। তো আসলে শব্দটা হচ্ছে যেটা ছিল সেটা হচ্ছে শ্রী। শ্রী মানে সৌন্দর্য। এখানে শ্রী মানে সৌন্দর্য। ওই যে বলে না চেহারা কি ছিরি করেছিস রে, মানে এমন তোরা মাঠে খেলে পরে গায়ে মাথায় এমন ধুলো বালি লাগিয়ে নিয়েছিস যে ঘরের লোক বলে চেহারাটাকে করেছিস বা। ঠিক আছে, এই জন্য ঠাট্টা করে বলে ছিরি। ঠিক আছে, তাহলে এটা যদি ছিরিটা যদি শ্রী থেকে আসে, তাহলে তোমরা আমাকে বলো, একটা তোমাদেরই বোধহয় একটা কবিতা আছে, না 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 ওটা নয়, আমি বলছি আছে। বিচ্ছিরি কথাটা কোথা থেকে দিয়ে? আচ্ছা, দিন ফুরলো নামে একটা কবিতা আছে না? আছে তো? আচ্ছা, ওটা পড়ানো হয়নি তো। ওটা পড়ানো হলে পরে আমি তোমাদেরকে বলবো যে ওখানে অর্ধ তৎসম শব্দ কটা আছে, কিভাবে আছে, তখন বলবো। তাহলে বিচ্ছিরিটা তৎসম শব্দ, বিচ্ছিরিটা হয়ে গেল কি শব্দ? অর্ধ তৎসম শব্দ বা ভগ্ন তৎসম শব্দ। বৃহস্পতি বললে যদি কেউ বুঝতে না পারছো, যোগ করে দিলাম। অনেকে বলে না বৃহস্পতিবার,
তো এইটা কোথা থেকে এসেছে? একে তো রিয়ের উচ্চারণ আমরা ঠিক করে করতে পারি না, ঠিক আছে? রিটার উচ্চারণ মানুষ ঠিক করে করতে পারতো না বলে এইসব এলাকার মানুষ, এই আমাদের পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ঝাড়খণ্ড, বিহার, এইসব এলাকার মানুষ রিটাকে কখনো রি বলতো রয়ে ধরছি, কখনো ই বলতো, কখনো উ বলতো, কখনো অ বলতো, ঠিক আছে, কখনো এ বলতো। রিটাকে এ করে নিয়েছে, ঠিক আছে। এবারে বলো বৃহস্পতি, বৃহস্পতির চাইতে বৃহস্পতিটা সহজ কিনা উচ্চারণ করা? এটাকে এ করে নিয়েছে আর এই হটা উড়িয়ে দিয়েছে। বৃহস্পতি, বৃহস্পতি বলার চাইতে বৃহস্পতি বলাটা আরো তাড়াতাড়ি হয়। তাই বৃহস্পতি থেকে যে বৃহস্পতি, আমি নিজেদের মধ্যে কথা বলতে না করেছি, তোমাদেরকে তো কথা বলার সুযোগ দিচ্ছি নাকি? প্রশ্ন আমিও করছি, তোমাদেরকে যে উত্তর চাইছি তোমরা প্রশ্ন করতে পারো, আমি উত্তর দেবো, এটাও তো বলছি। নিজেদের মধ্যে কথা কেন হবে? তাহলে কিছুই বুঝতে পারবে না, সব মাথার উপর দিয়ে উড়ে যাবে। তাহলে বৃহস্পতি থেকে হলো বৃহস্পতি। তাহলে বৃহস্পতিটা কি ধরনের শব্দ? বৃহস্পতি কি ধরনের শব্দ? তৎসম শব্দ। রোদ্দুর, কি মিষ্টি রোদ্দুর শীতকালের সকালে। যদি 8টায় ঘুম থেকে উঠি আর তারপরে ঘরে খামারে যখন রোদটা এসে পড়ে, কি মনে হয়? কিছু মনে হয় না? মনে হয় না যে চায়ের কাপটা নিয়ে ওইখানটাতেই বসি? এটা কি, এটা কি মানে কি? রৌদ্র। রৌদ্র মানে কি? সূর্যের আলো, রোদ, তাই তো? সূর্যের আলোটাকেই আমরা বলি রৌদ্র, চাঁদের আলোকে বলি জ্যোৎস্না। রৌদ্র থেকে রোদ্দুর একবারে। তাহলে রৌদ্র কি শব্দ? রোদ্দুর কি শব্দ? তাহলে বুঝতে পারছো, অর্ধ তৎসম শব্দগুলোর উৎস হচ্ছে তৎসম শব্দ। আমরা শুধু আমাদের উচ্চারণের সুবিধার জন্য ভেঙে নিই। রাত্রি, তখন মাঝরাত্রির, হঠাৎ দুম করে একটা শব্দে ঘুমটা ভেঙে গেল। মাঝরাত্রির, কোথা থেকে এসেছে? রাত্রি। আবার তোমাদেরকে বলি, তদ্ভবে যেমন দুবার পরিবর্তন হয়েছে, অর্ধ তৎসমে দুবার পরিবর্তন হয়নি, একবারই আমরা পরিবর্তনটা করে নিয়েছি। আচ্ছা, এই রকমের আরেকটা দিন, একটু কঠিন শব্দ উচ্চারণ করা, যেটা কঠিন, এরপরে দেবো। এটাকে আমরা সহজে উচ্চারণ করার জন্য কি করে নিয়েছি, এটা তোমাদেরকে বলতে হবে। যাতে তোমাদের সুবিধা হয় তার জন্য এটা রেখে দিলাম। গৃহস্থ, গয় দন্ত না, আরে এটাই তো আমাদের উচ্চারণ করতে কষ্ট হয়, বৃহটা উচ্চারণ করতে কষ্ট হচ্ছিল। গৃহস্থ, গৃহস্থ
সেখান থেকে হলো গেরস্থ। তাহলে এটা হচ্ছে অর্ধ তৎসম শব্দ। গৃহস্থালী ঘরকন্যা, সেটাকে আমরা বলি ঘর গেরস্থালী। ঠিক আছে, এই ঘর গেরস্থালীর কাজকর্ম করতে করতেই সকাল থেকে সন্ধে হয়ে যাচ্ছে, আর পড়বো স্যার কখন? আপনি এসে আমাদেরকে পড়াতে হচ্ছেন, এগুলো কি ঠিক হচ্ছে? আচ্ছা, এরপর আরেকটা বলছি তোমাদেরকে, কিন্তু এটা বলতে হবে, তৎসম রূপটা বলতে হবে। একটা তুমি এইটা লিখতে লিখতে আমার জিভে জল আসছে, তাহলে স্বাদ, স্বাদ উচ্চারণটা হচ্ছে স্বাদ, বানানটা দন্ত সকার দ। আমরা এইটাকে বাংলায় স্বাদ উচ্চারণ করি, আসল উচ্চারণ কিন্তু স্বাদ। ঠিক আছে, এটাকে আমরা সহজ করে এভাবে ভেঙে দিয়েছি, স্বাদ থেকে স্বাদ। আচ্ছা, আরেকটা কথা বলি, কেউ বইগুলো খুলবে না, বই বন্ধ করে রাখো। আমি যখন পড়াবো তখন বইয়ের দরকার নেই, তোমরা যখন ঘরে অভ্যাস করবে তখন বইটা দরকার হবে। কাজেই বই কেউ খুলে রাখবে না। বই খুলে রাখলে কি হবে, তোমরা বইটা দেখে নেবে, আর যখন ওই বইটা দেখবে উত্তরটা, তখন তোমার মনে হবে তাহলে আমি বুঝে গেছি। আমি স্বাদই বলতে চাচ্ছি না, মনে হচ্ছে বুঝে গেছি। এরপর কি হবে, ঘরে গিয়ে দেখবে যে তুমি আদৌ কিছু বোঝোনি। তাই বইটা বন্ধ করো, আমি যেটা আলোচনা করছি সেটা শোনো, এরপরে তোমাদেরকে বই খোলার সময় দেবো। বই খুলে তোমরা মিলিয়ে নেবে, কোথাও যদি কোনো সমস্যা থাকে আমাকে জিজ্ঞাসা করবে। যতক্ষণ পর্যন্ত না তোমার মনের প্রশ্নটা পুরোপুরি দূর হচ্ছে, কৌতূহল যতক্ষণ না পুরোপুরি মিটছে, আমাকে একের পর এক প্রশ্ন তোমরা করবে এবং আমি তোমাদেরকে উত্তর দেবো, বুঝিয়ে দেবো। ঠিক আছে? হ্যাঁ, এই তো, কাউকে তো বই দেখতে হলো না, সবাই তো খুব সহজেই বুঝতে পারছো। কেন? কারণ এই কথাগুলো তোমাদের পরিচিত। এমন কোন সংস্কৃতের শব্দ আমরা দিচ্ছি না যে যেটা তোমাদের পরিচিত নয়। তাহলে এটা হলো মূল তৎসম শব্দ, এটা হলো অর্ধ তৎসম শব্দ। পথি মানে হচ্ছে, না 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 না, মানে গুলো বোঝো। এই শোনো, শব্দ শুধু মুখস্থ করলে হবে না, মানে গুলো বুঝতে হবে। পথি মানে হচ্ছে ডায়েট, ডায়েট, DIET, ডায়েট। স্যার ডায়েট মানে কি? এখন যে অর্থে ডায়েটটা ব্যবহার করো, কেউ মোটা হয়ে গেছে ডায়েটিং করছে, এই অর্থে নয়। যখন আমাদের শরীর খুব দুর্বল হয়ে যায়, মানে যখন শরীর অসুস্থ হয়ে যায়, শরীর যখন অসুস্থ হয়ে যায় তখন আমাদের শরীর দুর্বল হয় কিনা বলো? ঠিক আছে, এরপরে বিভিন্ন রকম অসুখের জন্য বিভিন্ন রকম ওষুধ আমাদেরকে খেতে হয়। অধিকাংশ ওষুধের কাজ হচ্ছে রোগ জীবাণুকে মেরে ফেলা।
তাহলে তারা আমাদের শরীরের উপরেও কিছু ক্ষতি করতে পারে কিনা? পারে। সেই জন্যে প্রাচীন যুগ থেকে আজ পর্যন্ত ডাক্তার কবিরাজরা যখন ওষুধ লিখেন, যে ওষুধটা লিখেন তাকে বলা হয় ঔষধ। ঔষধ ওষুধ যা খুশি বলো, তার সঙ্গে সঙ্গে আমাদেরকে আরো কিছু পরামর্শ দেন, তাই তো? যেমন জন্ডিস হলে কি বলেন? যে একেবারেই পরিশ্রম করবে না, তাই তো? টাইফয়েড বলে বলেন একদম পুরো বেড রেস্ট, এটা বলেন। তার সঙ্গে সঙ্গে আরো কিছু জিনিস বলেন যেগুলো আমাদের কি খাওয়া উচিত এই সময়ে, যে সময় আমার রোগটা রয়েছে, এই অবস্থায় আমার কি খাওয়া উচিত, এটা ডাক্তারবাবু কিন্তু আমাদেরকে উপদেশ দেন। এই যে ওষুধের সঙ্গে সঙ্গে আরো যেসব জিনিস খাওয়া উচিত, সেই জিনিসগুলোকে বলা হয় পথ্য। বোঝা গেল? সেই জিনিসগুলোকে বলা হয় পথ্য। যেমন ধরো তোমার সর্দি করেছে, এবারে তুমি ওষুধের দোকান থেকে ওষুধ আনতে গেলে, তো ওষুধের দোকানদার বললো ঠিক আছে এই ওষুধগুলো খাও, আর একটা কাজ করবে, ওই আদা দেয়া চা খাবে, ঠিক আছে? আর যদি পারো একটু ঝাল ঝাল পাতলা মুরগির মাংস, মুরগির ঝোল খাবে। কি বলে কি না? আচ্ছা, আবার আমার মা বলে, মানে ঠাকুমা বলতেন, এখন মা বলে যে একটু ঘিতে গোলমরিচ আর আদা ভেজে নিয়ে খাও। তো এই যেগুলো, এগুলো ওষুধ নয়, কিন্তু রোগটা সারাতে এরা সাহায্য করে। তো যারা ওষুধ নয়, যারা আমাদের খাদ্য বস্তুর মধ্যেই পড়ে, অথচ আমাদের রোগকে সারাতে সাহায্য করে, তাদেরকে বলা হয় পথ্য। তো এই পথ্যটাকেই আমরা সহজ করে উচ্চারণ করে নিয়েছি পথ্যি। তাহলে পথ্যটা হলো তৎসম শব্দ, আর পথ্যিটা হলো অর্ধতৎসম শব্দ। এই বিষয়ে কারো মনের মধ্যে কোনো প্রশ্ন আছে? তাহলে এবারে তোমাদের কাজ যেটা হচ্ছে, যে তোমরা ঘরে গিয়ে ব্যাকরণের এই অংশটা পড়বে। কি কি অংশ? আমি যে তিনটি অংশ করিয়েছি দুদিনে, তৎসম, তদ্ভব আর অর্ধতৎসম, ঠিক আছে? যদি বুঝতে না পারো খাতায় নোট করবে, পরের দিন আমাকে এখানে এসে জিজ্ঞাসা করবে, ঠিক আছে?